হ্যালো ওয়েলকাম আয়ত ঘনবা চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 ম্যাথ আমরা করছিলাম। তার আজকে আমরা কত নম্বরেরটা 20 নম্বরেরটা করব, মানে কোষে দেখি 4-এর 20 নম্বরেরটা। প্রথমে যে করব সেটা অঙ্কটা একবার দেখে নেব, বুঝবো, তারপরে বুঝবার পরে ছবি দিয়ে বুঝবো, এমনি বুঝবো, ভালো করে বুঝবো। তারপরে জাস্ট খাতায় কিভাবে করছি, মানে বুঝাটা তো মেন, এবারে খাতায় করে যে উপস্থাপন করব, কিভাবে নাম্বার পাবো, সেই খাতায় উপস্থাপনটা আমি তারপরে করিয়ে দেবো এবং সেটারই এক কপি ফটো পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা দেওয়াই থাকবে, একটু পরে চেক করে নিলে পেয়ে যাবে। তাহলে ডেসক্রিপশান বক্সে চেক করে নাও, পিডিএফ কারোর দরকার থাকলে দেখে নিতে পারো। ফার্স্টে অঙ্কটা কি বলা হয়েছে সেটা ভালো করে বুঝি, কারণ বুঝাটা ইম্পর্টেন্ট, তারপর বুঝে গেলে নিজেও করা যাবে। প্রথমেই আমরা 20 নাম্বার বলতে আমরা এইটাকে দেখতে পাচ্ছি। 1 সেকেন্ড দাগ দিয়ে দিই, বর্ডার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আগে বুঝি কি বলেছে। বাড়িতে 3টি কেরোসিন তেলের ড্রাম আছে, যেটার মধ্যে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার করে তেল আছে। এবারে ওই 3টা ড্রামের তেলকে একটা আয়ত ঘনাকার পাত্রে, মানে পাত্রটার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, সেরকম পাত্রে যদি ঢাললাম, তখন যে পাত্রে যে তেলটা হলো সেটার একটা উচ্চতা দেওয়া আছে, যেটা 7 ডেসিমিটার হবে, এবং আয়তকার দৈর্ঘ্যে এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে। পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বার করব। প্রথমেই এই যে দুটো অনুপাত দেওয়া আছে, জাস্ট এখানে যে দুটো অনুপাত দেওয়া আছে, এই দুটো অনুপাতকে যখন আমরা কোনো একটি ধ্রুবক পদ দিয়ে গুণ করে দেব, তখন ওই ভ্যালুটা আমরা যেটা পেয়ে যাব সেটা দৈর্ঘ্য প্রস্থের ভ্যালু পেয়ে যাব, এবং সেটার সঙ্গে একটা একক নিয়ে নেব। কোন এককটা নিব? ডেসিমিটার নেব। কেন ডেসিমিটার? যে এখানে ডেসিমিটার দেওয়া আছে সেটার জন্য? একেবারেই না, এখানে ডেসিমিটার দেওয়া আছে, এটাকে আমরা চেঞ্জও করতে পারি, কিন্তু ডেসিমিটারই নেব, কারণ আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যখন করব তখন ঘন ডেসিমিটার হবে, আর ঘন ডেসিমিটার মানে 1 ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার, মানে ঘন ডেসিমিটারের থেকে আমরা লিটারে নিয়ে যেতে পারবো সহজে। আর তেলটা আমাদের লিটারে দেওয়া আছে, তার জন্য আমরা যখন এককটা ধরবো সেটা ধরবো আমরা কিসে? না, ঘন ডেসিমিটারে বার করবো, তার জন্য এককটা আমাদের ধরতে হবে ডেসিমিটারে। এরপরে 4:3 যে 3 আছে সেটাকে একটা ধ্রুবক পদের সঙ্গে গুণ করে দিলে দৈর্ঘ্য এবং প্রস্থের ভ্যালুটা পেয়ে যাব। এবারে যখন এই ধ্রুবক পদ একটা যে কোনো ধরবো, কনস্ট্যান্ট হিসেবে আর ধরতে পারি, পি ধরতে পারি, কে ধরতে পারি। কে ধরবো না, কারণ ওটা ভেদের ক্ষেত্রে ধরি। হ্যাঁ, যে কোনো একটা ধরলেই হবে, যে কে ধরাই যাবে না সেরকম না, একটা ধরি তো ছেড়ে দিই, ওটাকে তো একটা ধ্রুবক পদ ধরবো। এবার ধ্রুবক পদটা কী জন্য ধরছি দেখো, ধ্রুবক পদটা আমরা ধরছি একটা অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা যখন ভ্যালু বার করছি সেটার জন্য। তার জন্য যখন অনুপাত থেকে দিচ্ছি, সেই জন্য সেই ধ্রুবকের নাম দেবো আমরা আনুপাতিক ধ্রুবক, মানে সেটার নামই হচ্ছে আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, পেয়ে গেলাম। এবারে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ পেয়ে গেলাম, আর উচ্চতা পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে যখন গুণ করবো, তখন সেই পাত্রে যতটা তেল থাকবে সেটার আয়তন পেয়ে যাবো। আর আয়তনটা কিসে হয়েছে? যখন 3টা তেল ঢেলেছি, তখন 3টা তেল যে আছে, মানে 800, 725 আর 575, এটা যখন যোগ করব যত হবে তার সঙ্গে সমান হয়ে যাবে। এখান থেকে আমরা ধ্রুবক পদের ভ্যালু পেয়ে যাব, ধ্রুবক পদ থেকে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি পাত্রের। এবারে বলেছে ওই আয়ত ঘনাকার পাত্রের যদি গভীরতাটা 5 ডেসিমিটার হতো, মানে এবার পাত্রের আমাদের গভীরতা দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য আমার কাছে আছে এবং প্রস্থও আমার কাছে আছে। এবারে বলেছে তাহলে কি আমরা 1620 লিটার তেল রাখতে পারতাম? দেখো একটা কথা বুঝো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এবার বলেছে এতটা তেল কি আমরা রাখতে পারবো? প্রথমে এইটা কিভাবে উত্তর হবে, এটার 3 রকমের উত্তর হতে পারে, মানে 2 রকমের উত্তর হতে পারে, 3টা আনসার আসতে পারে। প্রথমে, যদি পাত্রটার আয়তনটা 1620 থেকে কম হয়ে যায়, মানে পাত্রটা আমাদের ছোট হয়ে যায়, তাহলে তেলটা রাখতে পারবো না। ঠিক আছে, রাখতে পারবো না যদি ছোট হয়। যদি 1620 সঙ্গে সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায় তাহলে সমান সমান, তাহলেও রাখতে পারবো। এবং যদি পাত্রটা আমাদের বেশি হয়ে যায়, মানে পাত্রের আয়তন বড় বেশি হয়ে যায়, এবং পাত্রটা যদি বড় হয়ে যায় তাহলেও রাখতে পারবো, কারণ বড় একটা পাত্রে ছোট একটা জিনিসকে রাখতেই পারি, সেটা একদম নর্মাল জিনিস, রাখতেই পারি। তার জন্য 3টা আনসার আসতে পারে। কম হতে পারে, কম হলে রাখতে পারবো না, যদি সমান হয় তাহলে রাখতে পারবো, আর যদি বেশি হয় আয়তনটা, মানে 1620 থেকে, তখনও রাখতে পারবো। এবার দেখি কি হয় না হয়, আশা করি মেনটা বোঝা গেছে। এবার কি আনসার বেরাবে, দৈর্ঘ্য কত বেরাবে, প্রস্থ কথা বেরাবে, সেটা ইম্পর্টেন্ট না, সেটা এখনই করে দিচ্ছি। মেন আগে বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে স্টার্ট করছি, করে দিচ্ছি 20 নম্বরেরটা। ঠিক আছে,
তাহলে প্রথমেই যে 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে এত লিটার এবং এত লিটার এবং এত লিটার তেল আছে সেটা মোট করে লিখে দিচ্ছি। তাহলে মোট 3টি ড্রামে তেল আছে টোটাল লিখে দিচ্ছি 800 প্লাস 725 প্লাস 575। এখানে টোটাল করলে হবে 25 75 100, 100 এটা 600, 1300, 2100 লিটার। ঠিক আছে, তাহলে মোট 3টা ড্রামে 2100 লিটার তেল ছিল, সেটাই আমরা ঢালবো একটা আয়ত ঘনাকার পাত্রে। এবার আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে যেটা আছে 4:2। তাহলে সেটা লিখে নিচ্ছি যে আয়তকার ঘনাকার পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। তাহলে লিখতে পারি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান দেওয়া আছে আমাদের 4:3। অতএব দিয়ে আমরা দৈর্ঘ্য সমান লিখতে পারি 4, এটা লিখবো আমরা একটা যে কোনো চলরাশি যেটা হিসেবে আমরা পি কে ধরছি 4p, এবং প্রস্থ হিসেবে আমরা ধরতে পারি 3p কে, এবং এটাকে আমরা কি এককে লিখবো, আমরা লিখবো ডেসিমিটারে, ডেসিমিটারে, এটাও একই এককে 4p এবং 3p তে লিখলাম। এবারে পিটা কি, পি একটা হচ্ছে ধ্রুবক, এবং কি ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক, বোঝা গেছে? পি হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক, সেটা আমরা লিখলাম। এরপর দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, এবং উচ্চতা যেটা পাত্রে তেল ঢালার পর হলো সেটা হচ্ছে 7 ডেসিমিটার, এবং দিয়ে এখানে লিখবো এবং উচ্চতা সমান হচ্ছে 7 ডেসিমিটার। তাহলে যদি এইটার এই যে আয়ত একটা পাত্র আছে সেটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে যে আমাদের আয়তনটা হবে সেটা বার করে নিচ্ছি। অতএব দিয়ে আয়তন সমান হবে দৈর্ঘ্য 4p ইন্টু প্রস্থ 3p ইন্টু উচ্চতা 7, টোটাল হবে 4 3 12 8 7 84, 84। ঠিক আছে, 84 পি হবে, আর এখানে পি আছে মানে পি স্কোয়ার হবে, 84 পি স্কোয়ার, এবং হবে এককটা আমাদের ঘন ডেসিমিটার, কারণ এককটা ঘন হবে আর ডেসিমিটার আছে। এবারে ঘন ডেসিমিটার, এবারে আমরা এই যে একটা পাত্র পেলাম যেটার আয়তন পেলাম, এই পাত্রে কতটা তেল রাখা যাবে, মানে এই যে জায়গাটা এর মধ্যে কতটা তেল ধরবে দেখে নিচ্ছি। অতএব দিয়ে মোট তেল ধরবে মানে যতটা জায়গা আছে ততটাই তেল ধরবে, জায়গা আছে 84 পি স্কোয়ার ঘন ডেসিমিটার। এবারে এই এতটাই তেল ধরবে, এতটাই মানে এই ঘন ডেসিমিটারটাই হবে তেল, তাহলে এইটাকে আমরা লিটারে নিয়ে যেতে পারবো। আবার ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে টোটাল এইটাই চলে আসবে 84 পি স্কোয়ার লিটার। বোঝা গেল? তাহলে আমাদের 3টে পাত্রে তেল ছিল, সেটা হচ্ছে এতটা একটা পাত্রে ঢেলেছি, সেটার উচ্চতা এতটা বেড়েছে। তখন যদি ওই পাত্রে আয়তন বার করি যতটা হবে, সেইটা দিয়ে কতটা তেল রাখা যাবে, এতটা। মানে বোঝা যাচ্ছে যে এই তেলটা, তাহলে এই দুটো শর্তানুসারে সমান করছি, শর্তানুসারে দুটোই সমান। তাহলে 84 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2100, বা দিয়ে শুধু পি স্কোয়ারটা এদিকে রাখছি, তাহলে 2100 বাই 84, এটা 7 দিয়ে কাটা যাবে, তাহলে এটা হয়ে যাবে 300, 7 1 7 2 14, 12 দিয়ে এটা কাটা যাবে, হ্যাঁ 12 2 24 60, 12 5 60, তাহলে হয়ে যাচ্ছে 25। দেন বা দিয়ে পি এর স্কোয়ার আমরা পাচ্ছি 25, অতএব পি এর ভ্যালু পেলাম √25, এটা স্কোয়ারটার দিকে চলে রুট হবে, তাহলে 5 হবে। এবার শুধু 5, সরি দেখা যাচ্ছে না হয়তো,
এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, পি স্কোয়ারের ভ্যালু আমরা 25 পেলাম, তাহলে পি এর ভ্যালু হলো √25 সমান হচ্ছে 5। এবার 5 করে যদি অঙ্ক করে আমরা চলে যাই তাহলে কোনো আমাদের অসুবিধা হবে না এবং উত্তরও মিলে যাবে। কিন্তু যদি আমরা কোনো সংখ্যা রুট করি তখন শুধু প্লাসে মান আসে না, প্লাস মাইনাস উভয় আসে, এবং এখান থেকে আমাদের মাইনাসের ভ্যালুটা যদি কোনো ক্ষেত্রে বাস্তব সমস্যা থাকে সেটার ক্ষেত্রে বাদ দিতে হয়, মানে মাইনাসটাই বাদ দিব সেটা না, অঙ্ক বুঝে বাদ দিব। এবং বাস্তব সমস্যার ক্ষেত্রে সবসময় মাইনাসটা বাদই হয়, কারণ যদি কোনো একটা জিনিস কিনতে বলেছে, কোনো একটা বস্তু, তখন তো আর মাইনাস ভ্যালু আসবেই না। বলেছে কেউ 5 কেজি চিনি কিনে আনো, তখন 5 কেজি তো -5 কেজি তো চিনি হতেই পারে না, তো সে তখন মাইনাসটাই মেন সাধারণ বাদ দিতে হবে। তাহলে এখানে -5টা বাদ দেবো, কারণ আমরা লিখবো যে দৈর্ঘ্য বা প্রস্থ, তাহলে লিখবো দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। দেন আমরা অতএব দিয়ে পি এর ভ্যালু 5ই পেয়ে যাব। এবার পি এর ভ্যালু যদি 5 পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের ভ্যালু বার করে নিচ্ছি। দৈর্ঘ্য সমান আমরা কত লিখেছিলাম 4p, মানে 4 × 5 সমান 20, এবং প্রস্থ সমান আমরা লিখেছিলাম কত 3p, মানে হচ্ছে 3 × 5 সমান হয়ে গেল 15। এককটা যেটা ছিল সেটাই ডেসিমিটার, ডেসিমিটার। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেছে, অঙ্ক আমাদের কমপ্লিট। কটা? একটা অঙ্ক। এরপরে বলেছে ওই আয়ত ঘনাকার পাত্রের যদি গভীরতাটা 5 ডেসিমিটার হতো। এবার আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি এবং আমরা এরপরে পাবো গভীরতা। তাহলে এত লিটার কি তেল রাখা যেত? ঠিক আছে, দেন আমরা লিখব যে কত গভীরতা, মানে এখানে তো উচ্চতা নাই, উচ্চতা যে রাশিটা সেটাই গভীরতা আছে। ঠিক আছে, লিখবো যে গভীরতা সমান 5 ডেসিমিটার। অতএব আয়তন গুণ করে দাও, 15 আছে একটা, প্রস্থটা 20 আছে, দৈর্ঘ্যটা 5 আছে, গভীরতা মানে উচ্চতা রাশিটা, গুণ করে দিচ্ছি। 15 দুগুণে 30, একটা 0, মানে 300 × 5, তাহলে 3 × 5 = 15, দুটো 0। এটা হবে কিসে? না ঘনতে হবে, আর এককটা ডেসিমিটার আছে। তাহলে এত ডেসিমিটার হচ্ছে সেই পাত্রের আয়তন। তাহলে সেই পাত্রে কতটা তেল রাখা যাবে? তাহলে পাত্রে তেল, এবার সব ক্ষেত্রে আমাদের লেখা আছে কেরোসিন তেল, তাহলে আমরা আর কেরোসিন ভাষাটা লিখছি না, তেলই আছে, কারণ আমরা অঙ্ক করছি। তাহলে কেরোসিন তেল যদি নাও লিখি, শুধু তেল লিখলেও হবে, কারণ আমরা তেল লিখতে পেট্রোলকে বোঝাচ্ছি না, মানে অন্য কিছু বোঝাচ্ছি না, তেল মাত্রে ওই তেলটাই বোঝাচ্ছি, আর বারবার কেরোসিন তেল ওই জন্য লিখছি না। তাহলে পাত্রে তেল ধরবে এত ঘন ডেসিমিটার, এই জায়গাটা মানে এতই তেল ধরবে 1500, এবং 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে এতই লিটার হবে। এবারে বল কি বলেছে যে তাহলে কি 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে? পাত্রটা বেরিয়েছে, পাত্রের মধ্যে তেল ধরবে 1500 লিটার, আমি কি করে তার থেকে বেশি তেল রাখবো? তাহলে রাখা যাবে না। তাহলে এখানে আনসার দিয়ে লিখবো রাখা যাবে না। এবার শুধু রাখা যাবে না লিখতেও হবে, লিখলে হবে, আর নাই তো রাখা যাবে না। কেন? না পাত্রে তেল ধরবে 1500 লিটার, এইটুকুটা মানে পাত্রে তেলই ধরবে 1500 লিটার, আমরা তার জন্য রাখতে পারবো না। আশা করি বোঝা গেছে। প্রথমে কেরোসিন তেলের ডাব্বা আছে, সেখান থেকে একটা পাত্রে তেল ঢালবো, পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে একটা আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে দুটোর ভ্যালু পাবো। উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে আয়তন বার করবো, আয়তন থেকে কতটা তেল ধরবে সেটা বার করবো, কারণ এখান থেকে আমরা সম্পর্কটা এখানে লিখেও দিতে পারো, এখানে লিখে দিচ্ছি, পাশে লিখে দেবো যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, আমরা লিখে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে পেয়ে গেলাম এখানে কত লিটার তেল ধরবে, এখানে যত লিটার তেল ধরবে ততটাই আমরা তেল ঢেলেছি, তাহলে দুটো সমান করলাম, পি এর ভ্যালু পেলাম, পি এর দুটো ভ্যালু পেলাম। একটা ভ্যালু করে যদি চলে যাও কোনো ভুল হবে না, বাট দুটো ভ্যালু বেড়ায়, সেখান থেকে আমরা ঋণাত্মকটাকে বাদ দিলাম, পজিটিভটাকে নিলাম, সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থের ভ্যালু বার করলাম। সেই দৈর্ঘ্য প্রস্থের ভ্যালুর ওপরে আমাদের আরেকটা নতুন গভীরতা দেওয়া আছে, সেই নতুন গভীরতার যে পাত্রটা আছে সেই পাত্রের মধ্যে টোটাল আয়তন এত, তাহলে টোটাল তেল ধরবে এত, কিন্তু আমাদের বলেছে বেশি তেল রাখবো, তাহলে তেল রাখতে পারবো না। বোঝা গেছে? তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং।